ভাই আর নবী রাসূল আসবে না, শেষ। আল্লাহর নবীকে দিয়ে নবীর দরজা বন্ধ হয়ে গেছে, মানে সমাপ্ত করা হয়েছে, নবুয়তে মোহর দেওয়া হয়েছিল, আর নবী আসবে না। আল্লাহর রাসূল যাওয়ার সময় দুনিয়া থেকে যখন চলে যান বলে গেছেন, আমি তো চলে গেলাম, আমার জায়গাতে রেখে গেলাম আলেম সমাজকে, আমার ওয়ারিস হচ্ছে ওয়ারিসাতুল আম্বিয়া, আমার জায়গায় থাকবে আলেমেরা, মৌলভী সাহেবেরা থাকবে, হুজুর থাকবে, এরা কোরআন পড়বে, হাদিস পড়বে, আর তোমাদেরকে বলবে তোমরা ওদের কথাগুলো মেনে নিও আর আমল করিও, আলেমের কথা শুনে আমল করিও। ভালো কথা, সুন্দর কথা, সৎ কথা যখন শুনবে তোমরা আমল করার চেষ্টা করবে। তো আল্লাহ পাক এই কোরআন যে নাজেল করলেন, 30 পারা কোরআন, 30 পারা কোরআন আল্লাহ পাক একদিনে নাজেল করে দেন, দুদিনে করে দেন, এক বছরে করেন, কালে কালে যুগে যুগে 30 পারা কোরআনকে 114টা সূরা, 558 রুকু, কম বেশি 6666 আয়াত, কেউ কম বলেছে কেউ বেশি বলেছে, তো 6666 আয়াত। এই আয়াতটিকে এবং 114টা সূরাকে আল্লাহ পাক কালে কালে যুগে যুগে 22 বছর 2 মাস 22 দিনে নাজেল করলেন। তো এই সূরাটি যে নাজেল হলো, আজকে 2 আয়াত, কালকে 4 আয়াত, কোনদিন 1 আয়াত, কোনদিন 10 আয়াত, কোনদিন একটা গোটাই সূরা, এইভাবে ভাবে নাজেল করেছেন আল্লাহ পাক। তো এই যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, সূরাটার নাম হচ্ছে হুমাজা। তো এই সূরাটা যে আল্লাহ পাক নাজেল করলেন, কেন করলেন? প্রত্যেক সূরা কোনো কারণে নাজেল করেছে, বিনা কারণে একটা আয়াত পর্যন্ত নাজেল হয়নি, কোনো দরকারে, কোনো কাজে, কোনো কারণে, কারণবশত এইভাবে ভাবে আল্লাহ নাজেল করেছেন, পঠিয়েছেন। তো পঠিয়েছেন এই সূরাটাকে আল্লাহ পাক যে নাজেল করলেন, কয়েকটা মক্কার খাতারনাক মহাপাপী গুন্ডার কারণে নাজেল করেছেন, বুঝতে পেরেছেন? তো এই গুন্ডার কারণে, মহাপাপী খাতারনাক শয়তানদের ব্যাপারে নাজেল করেছেন। কারণ আল্লাহর রাসূলকে যখন মানে ওরা দেখতো, কাফের বেদিন মুশরিকেরা, তখন চোখ টেढ़ा করতো, ঠোঁট ব্যাকা করতো, চোখ মারবে, ঠোঁট ব্যাকা করে চলে গেল, এই গেল, মানে এরকম, মানে এর কি করতো, ঠোঁট ব্যাকা চোখ ব্যাকা করে করে দেখাতো আল্লাহ রাসূলকে। আর ওরাই অন্যায় করবে, আর ওরাই আবার মুমিনদেরকে ঠাট্টা করে। ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াজাকুন, ওরাই অন্যায় করবে, আবার ওরাই মুমিনদেরকে ঠাট্টা করে। ওয়াইজা মাররাউ বিহিম ইয়াতাকামাজুন, ওদের পাশ দিয়ে যখন চলে যায় তখন ওরা আর চোখে এরকি মারে, পার্সোনাল পিছনে এরকি করে, চোখ বেঁকা করে, ঠোঁট বেঁকা করে, আর ওরা তখন কি করে, এরকি করে চলে গেল। আল্লাহ পাক ওই মহাপাপী খাতারনাক লোকের জন্য সূরাটা নাযিল করে বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস রয়েছে ওদের জন্য যারা মানুষকে সামনাসামনি অপমান করে, মুখের উপরে বেইজ্জত করে, এবং পিছনে যারা গীপত করে, পিছনে নিন্দা করে। আল্লাযী জামাআ মালা ওয়াদ্দাদা, আর যারা মালগুলোকে গনে 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 জমা করে, মালগুলোকে জমা করে করে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর ওরা মনে করে আমার সম্মান আমার কাছে চিরস্থায়ী থাকবে, আমার শক্তি চিরস্থায়ী থাকবে, জামানি চিরস্থায়ী থাকবে, আমার মাল, আমার ধন, আমার সম্পত্তি সব আমার কাছে চিরস্থায়ী থাকবে, এরা মনে করে। আল্লাহ বলছেন, কাল্লা লা ইউনবাজান্না ফিল হুতামাত, কখনো নয়, অবশ্যই তাকে হুতামাতে ফেলা হবে। ওয়া মা আদরাকা মাল হুতামাত, হুতামাত কি জিনিস শোনো? নারুল্লাহিল মুকাদ্দা, সেটা হচ্ছে আল্লাহর জ্বলন্ত আগুন। আল্লাতি তাতালাউ আলাল আফিয়াদা, আগুন তার উপরে চাপিয়ে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, চতুর্দিক থেকে আগুন তাকে বেড়া টাটি হয়ে ঘিরে নেবে রে ভাই। ফি আমাদিন মামাদাদা, জাহান্নামে একটা বাড়কা খাম্বা থাকবে, থম থাকবে। কেউ বলেছে আগুনের থাকবে, কেউ বলেছে লোহার থাকবে, কেউ বলেছে পিতলের থাকবে, কেউ বলেছে তাম্বার হবে, কিসের হবে আল্লাহ জানে, জারি হোক, কিন্তু গরমে লাল হয়ে থাকবে।
ওই খাম্বাতে, আগুনের খাম্বাতে জিঞ্জির দিয়ে গলা পেঁচি করে একবারে সুন্দর করে এমন করে এটা সেটা বানবে, লড়ার কোনো ক্ষমতা নাই। ওকে বেঁধে দিয়ে ঝিটকানি লাগিয়ে দিয়ে বের হয়ে চলে আসবে, এইবারে ওখানে থাকবে। তো ভাইরে আমার, এটা আমি তর্জমা করলাম, এবার ব্যাখ্যাতে আসছি আমি। আল্লাহ পাক বললেন, ফার্স্টাতে দুটা শব্দ ব্যবহার করলেন, হোমাজাতিল লোমাজা। হোমাজা শব্দটার অর্থ হচ্ছে, মানে হচ্ছে মানুষকে সামনাসামনি বেইজ্জত করা, মানুষের মুখের উপরে কথা বলা, মানুষকে সামনাসামনি অপমান করা, দুঃখ দেওয়া, কথা বলাটা আল্লাহ রাসূল বললেন। আল্লাহ পাক বলেছেন, খবরদার মানুষকে মুখের উপরে বেইজ্জত করবে না, অপমান করবে না। মানুষের মুখের উপরে ওকে অপমান বেইজ্জত করবে না। মানুষের বেশি বেশি ভুল ধরার চেষ্টা করবে না, ভুল ধরে অপমান করতে যাবে না। যদি কোনো মানুষ ভুল করে দেয়, যদি ভুল হয়ে যায়, ওকে পার্সোনাল নির্জনে নিরাবিলিতে সুন্দর করে বলতে হবে, পার্সোনাল বুঝিয়ে বলতে হবে, ভাই তোমার এটা ভুল হচ্ছে। তোমার যদি ওর চাইতে যোগ্যতা বেশি থাকে, ওকে বুঝিয়ে বলো, কিন্তু মানুষের সামনে মানে বেইজ্জত করবে না, অপমান করবে না। সামনাসামনি বেইজ্জত করাটা হচ্ছে বিশাল বড় অন্যায়, বিশাল বড় গুনাহ। আল্লাহ পাক বলেন, মানুষকে মুখের উপরে কোনোদিন বেইজ্জত করবে না। কতগুলো লোক আছে মানুষকে বেইজ্জত করে, অপমান করে। কেমন করে? কতগুলো লোক, একটা কানা লোকের আগা থেকে, একটা লোকের কানা আছে, এক চোখ কানা আছে, ওর আগা থেকে কি ঘর হয় কোন ভালো, হ্যাঁ, লোকটার মনে দুঃখ হবে না? কথা বলেন, হ্যাঁ করেন, মূর্তির মতো সুস্থ ছেড়ে দেয় না, গেলে এরকম দেখে থাকলে হবে না, একটু মুড়ি শুকাবেন, হ্যাঁ করবেন। কথাটা অজ করতে ভালো লাগে, বুঝতে পেরেছেন? আমি মানুষের সামনে অজ করছি, কোনো জিন ভূতের সামনে বা ফেরেস্তার সামনে করি না, বুঝতে পেরেছেন তো? একটু হ্যাঁ করবেন ভাই। বাংলাদেশে যখন অজ করি, তো বাংলাদেশের লোকের কাছে দেখে বললে সবাই বলবে ঠিক, একেবারে জোর করে চিৎকার করবে, মনে হয় যে বুড়া বক্তা চ্যাংড়া হয়ে গেছে, একেবারে ফাটিয়ে দিছে মাইককে নাকি। আর যখন চালাচুলি করবে না, তো চ্যাংড়া বক্তাটা বুড়ার মতন এবার এনার্জি থাকবে, কি বলবো আর থেকে। তো হ্যাঁ করবেন, কথা বলেন, বুঝতে পেরেছেন? তো মানুষকে মুখের উপরে বেইজ্জত করা, মানুষের নকল করা, মানুষের কাছে এই যে মানুষকে সামনাসামনি অপমান করা, মানে একটা হ্যান্ডিক্যাপ লোক যাচ্ছে, হ্যান্ডিক্যাপের সামনে হয় গেলে ভালো, হ্যাঁ, লোকটার মনে দুঃখ হবে না? দুঃখ হবে কেমন এখন? তো ওকে আল্লাহ হ্যান্ডিক্যাপ করেছে, ওর মনে কত দুঃখ আছে তো আল্লাহ জানে। আর ওর সামনে কয় না ভাই ভালো আছে, লোকটার মনে দুঃখ হবে। তো মানুষকে সামনাসামনি বেইজ্জত করিয়েন না, মানুষের নকল করিয়েন না, কারোর গলার নকল করিয়েন না। মানুষের সামনে অপমান বেইজ্জত করা, এটাই হচ্ছে যে মানুষের সামনাসামনি মুখের উপরে বেইজ্জত করা। আর আল্লাহ রাসূল বললেন, কোন মানুষের তোমরা নাম বিগড়াবে না। এক মুসলমানের উপরে অপর মুসলমানের হক হলো, আমার হক আপনার উপরে আছে যে আমার নামটা আপনি সুন্দর করে ডাকবেন। আপনার হক আমার উপরে আছে, আপনার নামটা আমি সুন্দর করে একদম ফুল নাম ডাকবো, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুল জলিল, আব্দুল খলিল, আমি সুন্দর করে নামটা ডাকবো। এটাই হচ্ছে এক মুসলমানের উপরে। আর এক মুসলমানের উপরে হক হলো রে ভাই, ওর নামটা যদি বিগড়ে থাকেন, কোনো আপনার মোটরসাইকেল পড়ে গেছে, বোঝা চালতে পারেন না, একটা লোক রাস্তা দেখে দিয়েছে, বলে এই রহমান সুন্দর সুন্দর, বলে বোঝাটা ছেড়ে দে তো, আমার এটাকে কহা, ওর নামটা যখন বিগড়ে ডাকবেন, তো লোকটার মনে দুঃখ হবে, আপনার বোঝা ছেড়ে দিতে আসবে না। আর ওকে যখন সুন্দর করে কইবেন, ও ভাই আব্দুল মালিক, শুনো তো ভাই, একটু শুনো তো, শুনো তো বাজি, যে সম্পর্ক হলো, শুনো তো যে ভাই একটু ছেড়ে দেন তো। ওর যদি বাপ মরে থাকে, ও কানতে কানতে এসে বোঝাটা ছেড়ে দিয়ে, মানে ওর দিলটা ভরে যাবে যখন ফুল নামটা সুন্দর করে ডাকবেন। তো এক মুসলমানের ওপরে আর এক মুসলমানের হক হলো নামটা সুন্দর করে ডাকা। মানুষের নাম জিন্দগিতে বিগড়াবেন না, আর একটা মানুষের নাম দুটা তিনটা রাখবেন না। আর মানুষকে বিগড়া জিন্দগিতে কোনো মানুষের নাম বিগড়া ডাকবেন না, ওর নামটা সুন্দর করে ডাকবেন, ভালো করে ডাকবেন। এই লেগে আল্লাহ পাক বলেছেন, তোমাদেরকে কিয়ামতের দিন ব্যাটার নাম ধরে বাপকে ডাকা হবে। ব্যাটার নাম ভালো রাখবেন, সুন্দর নাম রাখবেন। ওই ব্যাটার নাম হাগড়ো, মুতড়ো, ছুচুড়ো, পাদুড়ো এগুলা রাখেন না। কিয়ামতের কোটে যদি কয় এই পাদুড়োর বাপ, শোনো, কত শরম লাগবে। এখানে ভাট হলে তো 80 লোক 2-4 হাজার লোক নাকি। আর যখন কিয়ামতের কোটে আদম থেকে শেষ কিয়ামত পর্যন্ত কোটি কোটির কোটির কোটি 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 কত মানুষ থাকবে রে ভাই।